কালকের জন্য চিন্তা করো না। যে উপরবালা তোমাকে আজ পর্যন্ত ঠিক রেখেছেন সে কালকেও ঠিক রাখবে। বিষের মধ্যেও হয়তো এতটা বিষ থাকে না যতটা বিষ কিছু মানুষ নিজের মধ্যে অন্য লোকের জন্য পুষে রাখে। হয়তো একটু সময় লাগুক, কিন্তু অবশ্যই কিছু না কিছু হওয়ার চেষ্টা করুন। কারণ সবার শেষে মানুষ আপনার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করবে না, জানতে চাইবে আপনার আর্থিক অবস্থা কেমন। এই ছোট জীবনে একটা অনেক বড় শিক্ষা পেয়েছি। সম্পর্ক সবার সাথে রাখো, কিন্তু কারোর থেকে কিছু আশা করো না। ভালো মানুষের মধ্যে একটি খারাপ গুণ থাকে, আর সেটি হলো সেই মানুষটি সবাইকে ভালো মনে করে। কে বলেছে পয়সা দিয়ে সব কিছু কেনা যায়? যদি দম থাকে তাহলে ভেঙে যাওয়া বিশ্বাসকে কিনে দেখাও। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও। হতে পারে সেটা কারো ঘর, বা হতে পারে সেটা কারো মন। অহংকারে অন্ধ মানুষরা না তো নিজেদের ভুল দেখতে পায়, আর না তো অন্য মানুষদের মধ্যে ভালো কিছু গুণ। একটা কথা মনে রাখবেন, কেউ মরে না কাউকে ছাড়া। কারণ এই সময় সবাইকে বেঁচে থাকতে শিখিয়ে দেয়। জীবন একবার পাওয়া যায় এই কথাটি সম্পূর্ণ ভুল। কারণ জীবন তো বারবার পাওয়া যায়, শুধু মৃত্যু একবার পাওয়া যায়। চোখের জল ছাড়া তো পেঁয়াজও কাটে না। এটা জীবন স্যার, কি করে কেটে যাবে? জীবনে দুটো মানুষের থেকে সব সময় দূরে থাকবেন। নাম্বার 1 বিজি, নাম্বার 2 অহংকারী। কারণ বিজি মানুষ আপনার সাথে তার সময় মতো কথা বলবে, আর অহংকারী মানুষ শুধু তার যখন আপনাকে প্রয়োজন হবে। জীবনে আপ ডাউন আসাটা খুব জরুরি। কারণ ইসিজি মেশিনে সিধা লাইনের মানে হলো মৃত্যু। সৌন্দর্য মন এবং বিচারধারায় থাকা উচিত। মানুষ ফালতু ফালতু চেহারা এবং পোশাকের মধ্যে খোঁজার চেষ্টা করে। মানুষ কি এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মানুষের মধ্যে কি আছে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো শুধু শুধু সময়ের বদনাম করি। সত্যি কথা বলতে কি, মানুষ বদলে যায়। একটা কথা বুঝতে পারি না, সত্যি কথা শুনতে মানুষ কেন এত ভয় পায়? প্রশংসা যদি মিথ্যে হয় তাও মানুষ শুনে খুব আনন্দ পায়। নিজের মেজাজ খারাপ করবেন না। যদি কেউ ছোট কথা বলে তখন আপনি আপনার মনকে বড় করে নিন। সময় প্রত্যেকটা সময়কে বদলে দেয়, শুধু সময়ের একটু সময়ের প্রয়োজন। কোনো সম্পর্ক শেষ তখনই হয় যখন একজন মানুষের অতিরিক্ত ভালোবাসা আর কেয়ারটা আরেকজন মানুষের বিরক্তির কারণ হয়ে যায়। সত্যি কথা বলতে কি, নীরব সেই মানুষগুলোই বেশি থাকে যারা জীবনের আসল সত্য বুঝতে পেরেছে। আরও একটা কথা সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা তারিখ একটা দিন বদলে দেয়, কিন্তু এমন একটা তারিখ অবশ্যই আসে যেটা পুরো ক্যালেন্ডারকেই বদলে দেয়। আপনার স্ত্রীর সাথে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবনটা বড় কঠিন। মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবনটা খুব সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝতে পারবেন আপনার পড়াশুনো সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 মিনিট বা 10 মিনিট কথা বলুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট কথা বলুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। একজন বিজ্ঞানীর সাথে 7 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অভিজ্ঞতার কারণে। একজন ভালো শিক্ষকের সাথে 10 মিনিট কথা বলুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।
একজন শিক্ষক বা শ্রমিকের সাথে 10 মিনিট বসে কথা বলুন। আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। একজন সৈনিকের সাথে 10 মিনিট বসুন। আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। কবরস্থানে 10 মিনিট বা 5 মিনিটের জন্য যান। মনে হবে জীবনের সব কিছু তুচ্ছ, মায়া, হাল ছেড়ে দিই। একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে 12 মিনিট বসে মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে জীবনের অর্থ আলাদা আলাদা। আপনার জীবনের অর্থটা আপনাকে খুঁজে নিতে হবে। আমরা জীবন থেকে যে 6টি জিনিস শিখতে পারি, অর্থ উপার্জন এবং টাকা জমানো কখনোই বন্ধ করবেন না। নিজেকে পরিবর্তন না করতে পারলে স্বাভাবিক জীবনের থেকে আপনি অনেক পিছিয়ে পড়বেন। ভালো করে কথা বলতে শেখাটা জরুরি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। দুঃখের সাগরে ডুব দেবেন না। বড্ড আত্মঅভিমানী না হয়ে অল্প অল্প করে শুরু করুন। অন্য কারোর ওপর নির্ভর করবেন না। নিজের ওপর আস্থা রাখুন। হ্যাঁ, আপনি পারবেন। মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটি ব্যাপার। আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমরা নিজেদের জন্য করি। জীবনে কখনো এই ব্যাপারগুলো নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। ঘরে বাইরে কখনো যৌন হেনস্থা হলে তা বলতে লজ্জা পাওয়া উচিত নয়। কাউকে টাকা ধার দিলে তা ফেরত চাইতে লজ্জা পাওয়া উচিত নয়। নিজেদের মধ্যে বিদ্যমান ঈশ্বর প্রদত্ত কিছু খুঁত থাকতেই পারে, সেসব নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। ভাগ্য ও সময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এগুলো নিয়ে কখনো হীনমন্যতায় থাকবেন না। নিজের পোশাক নিয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয়।